আমাকে দেখে তো চিনতে পারছে না, তাই হাসবে না আমাকে দেখে। ও ডগি দেখতে ব্যস্ত। দুলে 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 অন্নপ্রাশন কর, অন্নপ্রাশন। দেখা দেখা রোহনকে দেখা একটু এই দেখ এটা আমার বিয়ে লাগছে, তুই আমাকে চিনতে পারছিস না, তুই আজকে কর অন্নপ্রাশন। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিন ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল দেশে আমরা বাড়িতে এসে কিট্টুর যে অন্নপ্রাশনের আয়োজন করেছিলাম সেই দিনটি। ঘড়িতে তখন প্রায় সকাল 8টা মতো বাজে। ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর ওদিকে দেখুন, অনেক দিন পরে আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি। নাহলে বেশ কয়েকদিন ধরে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, আর সকালে তো রোদের দেখা প্রায় পাওয়া যেত না বললেই চলে। তবে আজকে অনুষ্ঠানের দিন ঠান্ডাটা একটু কমেছে, আর ঝলমলে সকাল থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে। তো চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এরপরে অনেক দিন বাদে চোখে কন্ট্যাক্ট লেন্স পরছি, কারণ লেন্স পরে নিয়ে আমি এরপরে সোজা বেরিয়ে যাব মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করতে। তবে সকালে মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে মেকআপ করার প্ল্যান একদমই ছিল না, যেটা 2 দিন আগেই আমি ঠিক করেছি। ভাবলাম এই দিনটা তো বারবার আসবে না, আর সাজগোজেরও সেইভাবে সুযোগ পাওয়া যায় না, তাই সকালবেলাটাও সেজে আসি। আর যেহেতু মেন অনুষ্ঠান আমাদের রাতে রয়েছে, মানে অতিথিদের রাতেই নিমন্ত্রণ করা হয়েছে, তো তার জন্য আমি আগে থেকে মেকআপ আর্টিস্ট বুক করে নিয়েছিলাম। তো আমাকে 9টার সময় দিয়েছিল, তো আমি এই জন্যই আগে উঠে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম কিট্টু হয়তো ঘুম থেকে উঠবে না, তার আগে আমি বেরিয়ে যাব। তবে বেরোনোর সময় দেখলাম কিট্টু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম ঠিক আছে, ও ডাইপার চেঞ্জ করে ওকে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে আমি বের হই। কিট্টু আজকে কর অন্নপ্রাশন, কিট্টু আজকে কার অন্নপ্রাশন, কিট্টু আজকে কার অন্নপ্রাশন, কর অন্নপ্রাশন। তো বাকি রান্নাবান্না সব ভবনেই হবে, তবে বাড়িতে পায়েসটা বানানো হচ্ছে। তো ওদিকে কিট্টু এখন কিছুক্ষণ ওর দাদুর সাথে সময় কাটাবে, আর নিচে এদিকে আবার ব্যান্ড পার্টিও চলে এসেছে একদম লাস্ট মোমেন্টে। মানে অনুষ্ঠানের আগের দিন কিট্টুর ঠাকুরদার ইচ্ছে হয়েছে কিট্টুর অন্নপ্রাশনে ব্যান্ড পার্টিও বাজানো হবে। তো সে মতোই সকাল সকাল ব্যান্ড পার্টি চলে এসেছে। এগুলো সেট আপ করতে একটু সময় লাগবে, ততক্ষণে চলুন আমি চললাম খানিকটা সাজুগুজু করতে। তো রোহন আমাকে দিয়ে গিয়েছিল, যাওয়ার সময় ও যদি ব্যস্ত থাকে না হয় আমি একাই পৌঁছে যেতে পারবো। আর কিট্টুকে খাইয়ে দাইয়ে এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় আমার আধ ঘন্টা দেরি হয়ে গেল। আর এসে নি আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আমাকে আবার গিয়ে কিট্টুকেও রেডি করতে হবে। তো আমি যার কাছে সাজতে এসেছি সে আমার থেকে বয়সে কয়েক মাসের ছোট হলেও সম্পর্কে আমার পিসি হয়। তো খুব সুন্দর, খুব কম সময়ে আমাকে সাজিয়ে দিয়েছে, যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই সাজিয়েছে। এবার বাড়ি যাওয়ার পথে ভাবলাম আমার বাড়ি থেকে গয়নাগাটিওগুলো আমি একবারেই পরে যাই। কিছু গয়না আমার মায়ের রয়েছে আর কিছুটা আমার রয়েছে। আর আমার বাড়িতে আগেই বলেছিলাম জয়েন্ট ফ্যামিলি, আর এছাড়া অন্নপ্রাশনের জন্য মামা বাড়ি থেকে দিদা, দাদু, মাসিরা এসেছে। তো প্রত্যেকেই এখন অন্নপ্রাশনের সকালে অনুষ্ঠান ভবনে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পাগল ছাগলকে তুলবো। এই দেখো আমার পাগল মামুনি। বৌদি রেডি হচ্ছে, আসি। বৌদিটা আসলে আমার বিয়ে লাগছে, তুই আমাকে চিনতে পারছিস না, কিন্তু চিনতে পারছো, কিন্তু তুমি আমাকে চিনতে পারছো।
চেনে না এনালে হাসতো একটু কে মাম্মা যা মাম্মা তুমি আমাকে চিনতে পারছো সোনা মাম্মা কই চিনতে পারেনি মনে হচ্ছে আমার সোনা মাম্মা কই এই যে আমার সোনা মাম্মা কই ও চিনতে পারেনি তাহলে একটা একগাল হাসি দিত না আমি 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 চলো তোমাকে রেডি করো চিনতে পারেনি 3 2 1 তুমি কি মোসাম্বি খেয়েছো মোসাম্বি মুখটা পরিষ্কার করে এখন তোমাকে একটু শাড়ি পরবে তারপর দেখাচ্ছি ওকে শাড়ি পরে কেমন লাগে ঠিক আছে চলো শাড়িটা দেখা একটু এই দেখ শাড়ি পরে রেডি একটু টাইট ও দেখ কি করে যাচ্ছে সবাই এদিকে তাকা এই যে কিটুরি কি নিবে ও মজাটা ওর আরেকজন রেডি যে ধুতি পরলে ভালো হতো কিন্তু এত কাজ করতে হবে যাকে হ্যাঁ ও আচ্ছা ধুতি পরলে ওদিকে তো বাইরে জোর কদমে ব্যান্ড পার্টির গান বেজেই চলেছে আর সেগুলো শুনে মনে হচ্ছে এটা অন্নপ্রাশন বাড়ি নয় বরং বিয়ে বাড়ি যদিও বা অন্নপ্রাশনের কিছু কিছু নিয়ম বিয়ের মতোই রয়েছে তাই না তো এদিকে ঝটপট করে এক এক করে আমরা প্রত্যেকেই রেডি হয়ে যাচ্ছি আমি বাড়িতে এসে ভেবেছিলাম বাকিরা মনে হয় রেডি হয়ে রয়েছে কিট্টুকে আমি রেডি করালেই তাহলেই আমরা বেরিয়ে যাব তবে এসে দেখলাম কেউ রেডি নেই আর কিট্টু না এই সময় একটুখানি ঘুমোলে পরে খুব ভালো করতো কারণ আজকে অনেক সকালে উঠেছে কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজে ও নাচানাচি করতেই নাকি বেশি ব্যস্ত ছিল আর এই আওয়াজে তো ঘুম হবেই না তো যাই হোক একটা দিন একটু তো ঘুমের এদিক ওদিক হবেই তো এখন চলুন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বাজাও 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 এই যে বাচ্চা এই যে দেখো আগে বাচ্চাকে দেখো না ভালো একটু খুলে দি কিট্টুকে মজা দেব দে আচ্ছা ব্যাগে ওই যে ডাইপার ব্যাগটা ওই ভিতরে রেখে এসেছি না এই লাইন দাঁড়াও তো দেখি কেমন লাগে ও ডগি দেখতে ব্যস্ত এত ডগি একটা কি ডগি নিতে হবে হাই তো আমাদের ভবনে ওই প্রায় দুপুর 12টার দিকে যাওয়ার কথা ছিল তবে এখন জানেন ঘড়িতে কটা বাজে প্রায় দুপুর 1টা মতো বাজে তো আমরা সকলে মিলে রেডি হয়ে বাড়ির নিচে অপেক্ষা করছি আরও কিছু লোকজনের আসার কথা রয়েছে এক এক করে তারা আসছেন তারা প্রত্যেকে এলে পরে আমরা সকলে মিলে ভবনের উদ্দেশ্যে রওনা দেব আর আমার বাড়ির লোকজনদের বলেছি মানে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি আসতে গেলে ভবনটাই আগে পড়ে তাই তাদেরকে বলে দিয়েছি সোজাসুজি একদম ভবনেই পৌঁছে যেতে আর তারা 1 ঘন্টা আগে ভবনে পৌঁছে গিয়েছে আমরাই কিট্টুকে নিয়ে এখনো পৌঁছতে পারলাম না আর শাশুড়ি মা একবার নেমেছিল আবার কি করতে ওপরে উঠেছে সেই যে উঠেছে আরও মনে হয় বাড়ির কাজকর্ম সেরে তারপরেই নিচে নামবে তো যাই হোক দেরি আমাদের অনেকটাই হয়ে গিয়েছে তো চলুন বাড়ির সামনেই একদম মা কালীর মন্দির রয়েছে তাই ভবনে যাওয়ার আগে মন্দিরে প্রণাম করে তারপরেই বের হই আর কিট্টুর খুব ঘুম পেয়ে গেছে ও চোখগুলো দেখেই বুঝতে পারছি তবুও এত লোকজনদের মাঝে যেহেতু লোকজন পছন্দ করে তাই এখনও ঘুমের জন্য কান্নাকাটি না করে বেশ ভালোই রয়েছে আর আরেকটা জিনিস দেখেছেন ও না আমাকে এত সাজগোজ করে এই প্রথমবার দেখছে যদিও বা আমিও লাস্ট কবে এত সেজেছি ঠিক মনে নেই তো আমারও নিজের কেমন কেমন লাগছে আমি তো লিপস্টিকের কালারটা একটুখানি হালকাও করে নিয়েছিলাম যদিও বা লিপস্টিকটা দেওয়ার পরে আমি বলেছিলাম একটু চেঞ্জ করব তবে সময়ের এত অভাব ছিল আর তখন খুব একটা খারাপ লাগছিলও না তাই ভাবলাম ওইভাবেই চলে আসি আর চেঞ্জ করিনি তবে বাড়িতে এসে
একটু হালকা করে নিয়েছিলাম। আর কিট্টু জানেন আমাকে আমার আওয়াজে চিনতে পারছে, যখন ওর সাথে আমি কথা বলছি তখনই ও আমার দিকে তাকিয়ে স্মাইল করছে, নাহলে এমন হাঁ করে তাকিয়ে রয়েছে যে চিনতেই পারছে না যে এটা আমি। তো যাই হোক, এখন চলুন টোটো নিয়ে নিয়েছি, ভবনের উদ্দেশ্যে রওনা দিই। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর বলেছিলাম না কিট্টুর ঘুম পেয়ে গিয়েছে, দেখুন টোটোতে ওঠার সাথে সাথেই ঠাম্মির কোলে ঘুমে ঢলে পড়েছে। যাক, একটুখানি ঘুমিয়ে নিক, তাহলে পরবর্তী যা যা নিয়মকানুন রয়েছে ওগুলোতেও অনেক এনার্জি পাবে। আর ভবনে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর 1:30 থেকে 2 বেজে গিয়েছে। খুব দেরি হয়ে গিয়েছে, আরও দেরি হয়ে যেত যদি না আমরা ব্যান্ড পার্টিকে ফেলে চলে আসতাম। কারণ কিট্টু দাদু ঠাম্মির ইচ্ছে ছিল যে ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে বাড়ি থেকে ভবনের উদ্দেশ্যে রওনা দেবে। তবে বাড়ির সামনে ব্যান্ড পার্টি নামিয়ে সব সেট আপ করেছিল, এবার সব কিছু খুলে টোটোতে আবার সেট করে এখানে আসতে তাদের নাকি আরও 1 ঘন্টা বেশি সময় লাগবে। তার মানে পৌঁছতে পৌঁছতে এখানে আমরা 2 থেকে 3টে বেজে যেত। তাই আর দেরি করলাম না, ব্যান্ড বাজনা সব কিছু গুছিয়ে নিজেদের মতো আসুক ভবনে, আমরা তার আগেই চলে এলাম। আর ভবনে এসে দেখলাম আমার বাড়ির লোকও তো চলে এসেছে, আর সাথে আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। তারা প্রত্যেকেই আমাদের জন্যই অপেক্ষা করছিল। আর কিট্টু যেহেতু ঘুমিয়ে রয়েছে, তাই ওখানে একটা সোফা ছিল, ওকে একটুখানি শুইয়ে দিলাম। কারণ আর কিছুক্ষণের মধ্যেই যা যা নিয়মকানুন রয়েছে ওগুলো করে ফেলবো, তো তাই ওকে আর আলাদা করে রুমে গিয়ে ঘুম পাড়ালাম না। আর কালকে রাতে আমরা এসে দেখে গিয়েছিলাম যে এই ভবনের ডেকোরেশনের কাজ চলছিল, যেটা আজকে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ওই গেটের মুখে হয়তো কিছুটা কাজ বাকি রয়েছে, সেটা চলছে। তবে এই ওপরতলায় যেখানে কিট্টু বসবে, মানে একটা বসার জায়গা করা হয়েছে, সেইটার কাজ হয়ে গিয়েছে। একটা আমরা আবার সেলফি জোনও করেছি, সেটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এবার দেখুন কিট্টু উঠেও গিয়েছে, মানে ওকে উঠিয়ে দেওয়া হয়েছে। আর উঠিয়েই ওকে যে জায়গায় বসানো হয়েছে, ওই যে এখন বিয়ে বাড়িতে হলুদ কোটায় যেমন ডেকোরেশন করা হয় সেটা করা হয়েছে। মানে ওরও তো এখন গায়ে হলুদ হবে বলুন। নিজেদের বিয়েতে এইসব ব্যাপারগুলো খুব মিস করে গিয়েছিলাম, আর এখন এইসব নতুনত্ব জিনিসগুলো ভাবলাম কিট্টুর অন্নপ্রাশনে করলে ব্যাপারটা মন্দ হয় না। এই যে দেখুন আমাদের গায়ে হলুদের কোণে একদম রেডি, গায়ে হলুদ দিয়ে স্নানটা সেরে নেওয়ার জন্য। আর অন্নপ্রাশনের সকালে আমার মেয়ের গায়ে হলুদের জামদানির শাড়িটা বানিয়ে দিয়েছে আমার মা আর বোন মিলে। দাঁড়াও দাঁড়াও, ও বাবা ছিঁড়ে যাচ্ছে সমাজে। ওটা না ফটোশুট হচ্ছে, পোজ দিচ্ছে, হয়নি এখনো কিছু, ও নিবে। তুমি নেবে দাঁড়াও, এত তাড়াহুড়া কি আছে? কি বিয়ের ইয়ে
তো কিট্টুর অন্নপ্রাশনের ওই গায়ে হলুদ স্নান করানোর নিয়মগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেলেন যেমনি গায়ে হলুদের জন্য সবাই ওর মুখে টাচ করেছে, ওর ওটা একদম পছন্দ হয়নি। তার মধ্যে ঘুমটাও ঠিকঠাক হয়নি বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আর ওই জায়গাটায় না ভালো মতো করে স্নান করানোর ব্যবস্থা ছিল না, আর করাতেও চাইনি, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে। তাই একটুখানি গায়ে জল ছুঁয়ে দিয়ে ঘরে নিয়ে এসে ওকে ভালো মতো করে স্নান করিয়ে এখন চলুন ওর যে মুখে ভাত ছোঁয়ানো হবে সেটার জন্য ওকে রেডি করি। আর তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি। কিট্টু, সবাইকে টাটা বলে দাও।